হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সবার প্রথমে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই মকর সংক্রান্তি যেন তোমাদের সবার ভালো কাটে আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো আজকে ছিল মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ্মী পুজো। আমার বাপের বাড়িতে এই রীতি রেওয়াজটা ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা রয়েছে। দেখো, সকালবেলা উঠে আলপনা দেওয়া, ঘর মোছা, সব কিছু। আর তারপরে যে ঠাকুরতলায় আলপনা দিয়েছি, এবারে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। এই যে দেখো, আমরা ঠিক সাজিয়ে নিয়েছি। এবার বামুন ঠাকুর আসবে, তিনি এসে পুজো করবেন। তারপরে রাত্রিবেলা ঠাকুর উঠবে। আবার বামুন ঠাকুর আসার অপেক্ষা। দেখো, বামুন ঠাকুর চলে এসেছে, বামুন ঠাকুর পুজো করছে, আমার ঠাকুরমা জোগাড় দিচ্ছে। এটা এখানে প্রত্যেক বাড়িতে হয়, বামুন ঠাকুর এসে পুজো করে দিয়ে যায়, লক্ষ্মী পুজো। কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওম এ ততস্মে দুর্গাতি জিনে সকঞ্জলিত ভূপতি ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণস্তম ঢাক ধরে যাচ্ছে। ওম পদ্মমাতি পুজো হয়ে গেছে। এবারে দেখো, দেওয়ার পরে নাকি এখানে ঢাকি নিজেই এসে ঢাক বাজিয়ে যায়। আমি জানতাম পুজোর সময় ঢাক বাজায়, বাট দেখো, পুজো হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যাদের যাদের বাড়ি পুজো হয়ে যাবে, ঢাকি এসে ঢাক বাজিয়ে যায়। এই যে দেখো, ঢাকি এসেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে দেখো, ঢাকি ঢাক বাজাচ্ছে। তারপর আমি আর আমার উনি মিলে দুজনে চলে গেলাম মেলা দেখতে। গঙ্গা মেলা হচ্ছিল, ফার্স্ট টাইম। আমি এরকম পৌষ মেলাতে কখনো যাই না, এই গিয়েছি, খুব ভালো লাগলো। মেলাটা খুব লোক হয়েছিল। দেখো, ওইখানে মন্দিরে মা রয়েছেন গঙ্গা দেবী। আমি গঙ্গা দেবীকে ফার্স্ট টাইম দেখলাম। মেলাটা খুব উপভোগ করেছি, দুজন মিলে অনেক কেনাকাটা করেছি। এই যে দেখো, তো আমরা তো খুবই এনজয় করেছি মকর সংক্রান্তিতে। পিঠে পুলি খাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। তো কে কেমনভাবে এনজয় করলে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।